দশটা 25 নাগাদ হঠাৎ বলতে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তার ছিঁড়ে গেছে, তার রেল লাইনের ওপরে পড়েছে, তার জন্য গেট ফেলা হয়েছে। এবার লোকালিটি তো এখানে বেশি, সেই হিসাবে একটু অসুবিধে হচ্ছে মানুষের। আমি জানি রেলের কাজ তো ফার্স্ট কাজ, খবর দেওয়া হয়েছে, ইমিডিয়েটলি খবর দেওয়া হয়ে গেছে। আরপিএফ এসছে, গাড়ি এখন আসেনি, সারতে এসে যাবে এবার আশা করি। খবর চলে এসছে 9 বাজে কোথায় গাড়ি আসছে। হ্যাঁ, আমতার লোকাল, এইটা ডাঁসি স্টেশন লোকাল। না না না, কোনো কিছু হয়নি। এমনি জাস্ট যখন হয়েছিল তখন কিন্তু বাইকে করে একজন পারাপার হচ্ছিল, তখন তো গেট 10 খানিকক্ষণ আগে গেছে, একজনের হাতে শর্ট লাগে। মানে যেহেতু গাড়িটা ভেজা ছিল সেই হিসাবে হাতে শর্ট লেগেছে তার। সে বাড়িতে আছে, সুস্থ আছে। আমার নাম অরবিন্দ মাহাতো। আমি তখন বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। বৃষ্টি হওয়ার পর আমি গাড়ি টেনে যাচ্ছিলাম, গাড়ি টেনে যাওয়ার পর রেল লাইনে ওঠার পরেতেই তারটা ছিঁড়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বমের মতন বাস করতে শুরু থাকে। বাস করে দেখি যে রেলের তার ছিঁড়ে ওই রেলের যে পাতের সঙ্গে পড়ে আছে। তখন রেলের পাতের সঙ্গে আগুন জ্বলে উঠছে, মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে পুরো পাতটাতে। অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। তবু গা পা একদম পুরো মানে শর্ট মারার মতো হয়েছে, কাঁপিয়ে দিচ্ছে একদম পুরো। নর্মালি ওটা হয়েছে যেহেতু রেলের গাফিলতিতে যে কাজ ছেড়ে যাওয়ার পরেও কোনো রকম আসেনি, রেলের কোনো কর্মকর্তা আসেনি, বা রেলের আরপিএফও আসেনি, পুলিশও আসেনি। তারপরে ওই স্টেশন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা আসছিলো, তেঁতুলপুলি হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসছিলো, ওদেরকে তারপর সতর্ক করি, ভিজে সতর্ক করে ওরা যা সাইড হয়ে যায়। তখনও কারেন্ট অবস্থা ছিল, প্রাণের সংখ্যা হতে পারতো, কিন্তু আমরা সতর্ক করে দিয়েছি বলে প্রাণের সংখ্যা হয়নি, আশঙ্কা হয়নি। গেটম্যান ফোন করার পর বললো রেলের তার ছিঁড়ে গেছে। তারপর গেট ফেললো, গেট ফেলে তো দুদিকে অফ করে দিল লাইন। তারপর দুদিকে লোক যাতায়াত বন্ধ করে দিল। বন্ধ করার পর তারপরেও আধ ঘন্টা ধরে লোক চলাচল করতে পারেনি। ওদিকে স্কুলের ছাত্রছাত্রীরাও আসবে, স্টেশন ধরে হেঁটে আসে, সেটাকেও বন্ধ করে দিল। পাবলিক হেঁটে বন্ধ করে আসে না, কারেন্টের তার ছিঁড়ে গেছে বলে দেওয়া হলো। তারপরে 45 মিনিট 1 ঘন্টা পরে রেলের কর্মকর্তা এসেছে, তার আগে আসেনি কেউ। প্রাণহানি ঘটনা ঘটতে মারাত্মক প্রাণহানি ঘটনা ঘটে যেত। আমি যদি না স্লিপ খেয়ে চলে যেতাম, রেলের তো নেগলিজেন্সি আছেই। ওইটুকুর মধ্যে আপনার কোনা স্টেশন থেকে আপ টু ডাঁসি স্টেশন পর্যন্ত বারে এরকম ঘটনা ঘটতেই থাকে।